লালমনিরহাটের তিস্তায় কিন্তু পানি বিপদ সীমার অতিক্রম করে এবং টানা কয়েকদিন কিন্তু একটা বন্যার পরিবেশ সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিম্ন অঞ্চলগুলোতে। এবং এরপরে লালমনিরহাটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাটে 220 মেট্রিক টন চাল এবং 5,50,000 টাকা বরাদ্দ করা হয় তিস্তা পাড়ের যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর মধ্যে করার জন্য। ইতিমধ্যে আজকে লালমনিরহাটের যে ভোটবাড়ি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নটি কিন্তু একেবারেই ক্ষতিগ্রস্ত। এই ইউনিয়নটি যখনই বন্যা আসে এই ইউনিয়নটি কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে। আজকে সকাল 11:30টায় এখানে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। এখানে লালমনিরহাট 2 আসনের যিনি মাননীয় সংসদ রয়েছেন রুকনউদ্দিন বাবু তিনি এখানে এসে ত্রাণ বিতরণ করবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে আসলে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা ত্রাণ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে পরিষদে এসেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভোটবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে জনাব ফরহাদ হোসেন আছেন, আপনার ইউনিয়নে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমার ভোটবাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে তিস্তা নদী বিদ্যুৎ অঞ্চল। তিস্তা নদীর মাঝখানে 4টি ওয়ার্ড এবং তিস্তা নদীর ধারে 3টি ওয়ার্ড। মোট প্রতি বছরেই এই বন্যা মৌসুমে কিংবা আকস্মিক ভারতের যে পানি ছেড়ে দেওয়ার কারণে প্রতি বছরেই আকস্মিক এই বন্যার কারণে প্রায় 2000-এর ঊর্ধ্বে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক তেমনি এবারও হয়েছে। গত 3 দিন আগে ভারতের যে প্রবল যে ঢেউয়ের কারণে প্রবল নদীস্রোতের কারণে আমার তিস্তা নদীর ইতিমধ্যে মূল তিস্তার প্রায় 1500টি বাড়িঘর স্তরীভূত হয়েছে এবং 2000-এর অধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আমি এটি তাৎক্ষণিকভাবে ইউনো মহোদয় আমাদের মাননীয় সাংসদের সঙ্গে যোগাযোগ করলে ওনার নির্দেশে ইউনো মহোদয় তাৎক্ষণিক এসে পরিদর্শন করে ইতিমধ্যে 30 কেজি করে চাল 50 জন পরিবারের মধ্যে। আমরা আসলে দেখছি যে আসলে বন্যার সময় প্রায় বন্যা আসে ক্ষতিগ্রস্ত। এই ত্রাণ বিতরণে কি আসলে চূড়ান্ত আপনারা কি মহাপরিকল্পনার কথা বলছেন কিনা? জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের ত্রাণ চাই না, আমরা স্থায়ীভাবে আমাদের ব্রিজ বিদ্যুৎ সহ নদী ভাঙ্গন রোধ তথা ইদানিং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে তিস্তা বাঁচাও আন্দোলন, ইনশাল্লাহ সেই আন্দোলনের স্রোতে বর্তমান সরকার আমাদের বিএনপি জনবান্ধব সরকার ইনশাল্লাহ কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের যে প্রাণের দাবি সে রোগ আসলে তিস্তা পাড়ের মানুষ ত্রাণ নিল, তারপরে কথা হচ্ছে যে তারা আসলে ত্রাণ চাচ্ছে না, তারা হচ্ছে এই তিস্তার স্থায়ী সমাধান, তারা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। এই হচ্ছে লালমনিরহাটের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সর্বশেষ রৌফ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।